হঠাৎ করে কোনো কিছু প্ল্যান করলে সেটাই নাকি সাকসেসফুল হয়। তো আগের দিন রাত 10টায় আমার প্ল্যান হলো দীঘা যাওয়ার, সেই জন্য আমি চলে এসেছি এসপ্ল্যানেডে। এই যে আমার সঙ্গী, এনাকে ছাড়া তো ইনকমপ্লিট। তো আমাদের বাসে করে যেতে হবে হচ্ছে দীঘা। এটা খুব একটা বাজে জিনিস আমার পক্ষে, पर कोई बात नहीं, बड़े बड़े शहरों में से छोटी छोटी बातें होती रहती है। আমরা চেপে পড়েছি বাসে, ওয়েট করছিলাম বাস ছাড়ার জন্য। তো আমাদের সঙ্গী সাথে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এনাকে তো সবাই চেনো, আর ওই যে বাকিরা আছে, সবাইকে হ্যালো করতে বলছি, কেউ একটু হ্যালোও করছে না। যাই হোক, অ্যাটাস্ট করে দিল। তো আমি এখন ঘুমোবো। ঘুম থেকে উঠে দেখছি যে একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে আমাদের যে হোটেলে আগে কথা বলা ছিল সেটা নাকি এখন পাওয়া যাবে না। তো এবার বেরো হোটেল খুঁজতে। তো কী আর করা যাবে, অটোওয়ালাকে বললাম ব্যাপারটা, অটোওয়ালা নিয়ে যাচ্ছে আমাদের হোটেলের খোঁজ করাতে। রাগও হচ্ছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু একটু মজাও লাগছিল, কারণ এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার আমাদের সাথে। তো হোটেল খুঁজতে খুঁজতে প্রায় চলে এলাম, আর এই হোটেলটা আমরা অ্যাট লাস্ট ফ্রি পেয়েছি। বাকিগুলো সব বুকড ছিল, না কোনো প্রবলেম ছিলই। আমাদের আবার পুলওয়ালা হোটেল চাই, তো এটাই চুজ করা হলো। এই যে হোটেল 7-6। তো অ্যাট লাস্ট পেপার ওয়ার্কটা আমাদের কমপ্লিট করা হচ্ছিল, আর এই কটা টাকা দিয়ে আর বাকিটা অনলাইন পেমেন্ট করে আমরা চলে এলাম। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি হোটেলের রুমে। অনেক খুঁজে খুঁজে আর পেলাম না, তো অ্যাট লাস্ট এখানে আসতে হলো। হোটেলের নাম হচ্ছে 7-6। যাই হোক, দুধের সাথে ঘোলে মেটানো। আমরা অন্য জায়গায় ট্রাই করেছিলাম, সেখানে হলো না। তো তোমাদেরকে সর্বপ্রথমে দেখাচ্ছি ভেতরটা। প্রথমে ঢুকেই এখানে দেখতে হবে ওয়াশরুম রয়েছে। ভেতরটা তোমাদের দেখা, এই তো ওয়াশরুম। তারপর বেরিয়ে হচ্ছে আমাদের রুম, যেখানে দেখতেই পাচ্ছ এসিটা আছে, বাট কাজের নয়। ডাবল বেড আছে এখানে, টেবিলে অনেক কিছু রাখা আছে। কি করছি রে? কিন্তু আমাদের এখানে অ্যামাজনের প্রাইমের সাবস্ক্রিপশন নেই, কিছু নেই। চলো ফ্রেশ হয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তো ফ্রেশ হয়ে গেছি আমরা সবাই, আর খাবার অর্ডার করে দিয়েছি, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই খাবারটা যেহেতু মুখের সামনে চলে এসেছে, আর ওয়েট করতে পারছি না। এবার খাওয়াটা শুরু করা যাক। জুই বেবি, তুমি বলো কেমন? আমার খুব একটা ভালো লাগছে না। এই যে আমরা নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কারি, আর হচ্ছে কি যেন কারি চিকেন। তোমার চোখে কি হয়েছে লাল লাল? কেমন লেগেছে? একদমই ম্যাচ খাইনি, তার কারণ হচ্ছে আমরা ফ্রাইড রাইসের সাথে কড়াই চিকেন খাচ্ছি, আর হচ্ছে কারি খাচ্ছি। তুমি রুটি অর্ডার করেছিলে না? রুটি তো ক্যান্সেল করে দিলে বাবু। ও ঠিক আছে, খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ছোট্ট একটা বিরতির পর। বিরতির একটু বেশি হয়ে গেছিলো, খেয়ে দিয়ে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই একটু এক ঘুম দিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম সানসেটটা দেখবো, বাট কপালে সেটা নেই, কারণ এখন অলরেডি 7:30 বেজে গেছে। তো আমরা এখন চলে যাব বিচে। তোমাদের এই লাইটটা দেখা হচ্ছে তোমাদের সাথে বিচে গিয়ে। তো অ্যাট লাস্ট এখন বাজে 7:45। আমরা এতক্ষণে বেরোচ্ছি সমুদ্রের ধারে ঘুরতে। আমাদের সঙ্গে কে কে আছে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। কে তোমরা সবাই জানো, পাপিয়া আমাকেও সবাই পল্লবীকেও সবাই চেনে, আকাশকে সবাই চেনে না। আকাশ তা হাই করো। আর এটা হচ্ছে এই তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ কেন? সুগতা, এটা হচ্ছে সুগতা। তোমার নীল নীল দেখাচ্ছে সব, নীল নীল লাইট এরিয়া। দাঁড়াও একটু রেড লাইট এরিয়া দিয়ে দেখা। তো আমরা প্রায় চলে এসেছি কোথায় জানো, ঢেউসাগরের বিচের ধারে। এই বাবা অন্ধকার হয়ে গেল, চলো তোমাদেরকে আলোতে নিয়ে যাই। আমরা হেঁটে চলেছি এই রাস্তা বরাবর ঢেউসাগরের উদ্দেশ্যে। চাঁদটা কত সুন্দর, এই চাঁদ দেখলে আমার খালি ভিড়, ওই কথাটা মনে পড়ে। এই হচ্ছে সেই অপেক্ষার অবসান, যেটা দেখার জন্য এত দূর এসেছি। ওয়াও, সমুদ্রের ঢেউ কত সুন্দর। পাশেই রয়েছে এই বাজারটা, যেখানে প্রচুর লোক তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখন এই বাজারটা ঘুরে ঘুরে দেখব কি আছে না আছে, আর এক্সপ্লোর করব। তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের সাথে। এই লাল লাল গাড়িগুলো দেখে সত্যি বলতে আমার খুব ইচ্ছে করছিল গাড়িতে চেপে একটু ঘুরে আসি, কিন্তু সব বাচ্চারা চাপছিল এখানে। আমি তো অনেক বড় হয়ে গেছি, তাই এখন আর এসব করা যাবে না। তাই চায়ের দোকানের পাশে দাঁড়ালাম, ওরা চা খাবে বলে। তারপর আমরা সি ফুড খাবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে সি ফুডে এত বাজে গন্ধ, আমি কিন্তু আগে জানতাম না এখানে না আসলে।
তো যাই হোক, চলো তোমাদেরকে একটু সব কিছু ঘুরে দেখিয়ে দিই চারিপাশটা কী কী আছে না আছে, তারপর আর কি, তারপর বাড়ি চলে যাব, আর তো কিছু করার নেই। তো আমরা এখন এখান থেকে এই যে অক্টোপাস খাবো। হ্যাঁ, ফার্স্ট টাইম খাচ্ছি ভাই, লাইফে ফার্স্ট টাইম। দুটো কাঁকড়া বেশি পুড়িয়ে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তেলটা প্রচন্ড, অনেক কুকিং করতে হবে, তেলটা পুড়ে গেছে। এই তো জায়গা আছে। তো চারপাশটা একটু ঘুরে দেখে নাও, কত লোক এখানে। কিন্তু বাকি সবাই কোথায় গেল? আমাকে ছেড়ে চলে গেছে। আরে ভাই, কোথায় চলে গেল সবাই? যা। তো তারপর চলে এসেছিলাম রুমে, খাওয়া দাওয়া করছিলাম, আর সবাই সেখানে স্পিডা দেখছিল, আমিও দেখছিলাম। তো চলো খাওয়াটা শেষ করা যাক। মনা বটিটা এখনো ঠিক আছে তো? যদি চাও ভেসে না যায়। কে বলেছিল অয়ন্তিক না? কে না না, এটা যে বলেছে তাকে কেউ দেখেনি। হ্যাঁ আমারও তাই, আমি সেই জন্য ভাবছি মাথাটা ছুটু। এই ছিল আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা, সত্যি অসাধারণ। অনেক রাত হয়ে গেছিলো, তাই সব লাইট সব অফ করে রাখা হয়েছিল। তো চলো এবার ঘুমোতে হবে। সবাইকে গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ দীঘা ডে 2। তো এটা ছিল আমাদের হোটেল থেকে বাইরের ভিউ দিনের বেলাতে। কত সুন্দর লাগছে দেখো। আমাদের হোটেলটা কেমন লাগছে জানি না বাইরে থেকে দেখতে, বাট বাকি হোটেলগুলো তো অসাধারণ লাগছে। আর আকাশে এত সুন্দর মেঘ, বাট প্রচণ্ড রোদ উঠেছে, আজকে স্নান করতে প্রচণ্ড কষ্ট হবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বিচের দিকে। তো আমাদের সঙ্গে কে কে যাবে তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। তুই দাঁত থেকে লিপস্টিক মুছছিস বেবি? বেবি আমরা কোথায় যাবো বেবি? আমরা গান বিচে যাবো বিচিং করতে নাকি? গালি মানে গালি দিও না। আর এই হচ্ছে আকাশ। সবাই কেউ মাছটাই উঠতে পারেনি, ওই জন্য এখন যাচ্ছে। মানে সানরাইজ দেখার কথা ছিল, সেটা আনফরচুনেটলি এদের সাথে আসলে দেখা হবে না জীবনে। তুইও উঠিস দিবে না এখান থেকে? আমি তাও উঠেছিলাম একবার। তো ও তোমাদেরকে আর ঘরের থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। এই দেখো ভিউ, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখানোর মতো কিচ্ছু নেই। আর এদিকে তো দেখালাম। আর হচ্ছে সানরাইজ দেখতে পারবি, সানসেট দেখতে পারবি, তুই আমার বাবা মার সাথে ঘুরতে চলে আসবি। আমার বাবা মা এসব খুব প্রপার। গালি দিয়ে দেবে। এইটা হচ্ছে ভিউ। আরেকজন পাবলিক তো মিস হয়ে গেছে, এই যে এর জন্য সব হয়েছে শালা শয়তানের। তোকে উঠতে দেখি। সবাই খারাপ, ওই ভালো। আই এম সো গুড না বেবি। তো চলো আমরা এখন যাব হচ্ছে বিচে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিচে গিয়ে। লেটস গো। ও এটা এদিক থেকে আসবে, আমরা এদিক থেকে এসেছি। এখন এই দোকানটায় ব্রেকফাস্ট করবো। এরা চা খেয়ে নিচ্ছে। 50 টাকা তো বাট আমি তো চা খাবো না, আমি পরোটা খাবো, অর্ডার দিয়েছি। হচ্ছে আসুক আগে আমাদের পরোটা। এ তুই কি খাবি? পরোটা খেয়ে যাবে। নাহলে তুই ডিম টোস্ট খেয়ে নে। চলো লেটস সি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে বিচে। বিচ না, এটা সমুদ্রের দিকে, ঢেউ সাগর, সমুদ্র সৈকতে। একটা ছাতার তলায় সবাই গাদাগাদি করছি। আকাশ থেকে দেখাই যাচ্ছে, আকাশের চকচকে টাকটা দেখা যাচ্ছে। এই তো চলো নিচে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওরকম বসলে তো চলে এসেছি আমরা সমুদ্রের ধারে। হ্যাঁ আও see the view.
জলে ভাসিয়ে নিয়ে চলে যাবে, তারপরেও ছাতা ছাড়া যাবে না, কারণ ছাতা ইজ সো ইম্পর্টেন্ট। হা হা হা। ছাতা টুট গয়া। আরে আস্তে 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 ভাই ছাতা নিয়ে আছে। জলের ঝাপটা খেয়ে নিয়েছি, এইবার যাবো হচ্ছে আমরা ওই বিলের দিকে ঝাপটা খেতে। লেটস গো। ওকে, তো আমরা এখন বেরোবো হচ্ছে ঘুরতে। মুখটা তো সমুদ্রে স্নান করতে গিয়ে পুরো একদম কালো হয়ে গেছে, তারপর এসে খুব টায়ার্ড লাগছিল বলে ভিডিওটা আর করা হয়নি। আর হচ্ছে আমরা এত টাকা দিয়ে সুইমিং পুলওয়ালা হোটেল নিয়েছি, ওই যে আমাদের পুল, একবারও নামিনি, কোনো লাভ হলো? আমাদের এই সাইডের ভিউটা একবার দেখো, জাস্ট দেখো। হাওয়া দিচ্ছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ঘুরতে গিয়ে। তো রাস্তার পাশে কাকু মাছ ভাজছিল, আর ফুচকা তো অলওয়েজ লাভ, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো কাকু ফুচকা বানাচ্ছিল। 10 টাকার বেশি খেয়ে ফেলেছে, জীবনের বড় ভুল করে ফেলেছে। একটা তখন নিয়ে নিলাম না, রেখে দিলাম। সস কোথায় দিয়েছে রে? সস দিয়েছে, ওটার মধ্যে দিয়েছে। বাবা ঘেমে গেছিস রে ভাই তুই পুরো। আমি কমসে কম চিংড়ি মাছটাকে খেয়ে দেখ না কেমন লাগে, টেস্টি। ইয়ে সাইজ কি সেক্সি ভিডিও আসছে, ভালো। এবার আমি একটু খাই, নাহলে আর খেতে পারবো না। এই আমরা এখন আইসক্রিম কিনলাম, কিনে এবার কিনতে যাবো, কিনে তারপর আমরা হোটেলে ঢুকে যাবো। এই আমাকে কেসটা খাওয়ানোর জন্য এই ভিডিওটা করা হচ্ছে। কিছুই করা হচ্ছে না, ও খায় না আমরা খাই। টাটা বাই বাই সমুদ্র, আমরা এখন চলে যাবো হোটেলের উদ্দেশ্যে। টাটা গাইস। তুই কোথায় পারলো দেখ একা হেঁটে যাচ্ছিস। হ্যাঁ তো গুড মর্নিং সবাইকে আবার।
কালকে রাতে আমাদের অনেক কিছু করা হয়েছে, খাওয়া দাওয়া, খেলাধুলা, ট্রুথ অ্যান্ড ডেয়ার, অনেক কিছু। তাই সবাই প্রচুর টায়ার্ড, ইনি তো একটু বেশি টায়ার্ড, এখনও ঘুমোচ্ছেন। তো যাই হোক, আজকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো চলো আমরা রেডি হয়ে নিই। বাসে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে আমরা চলে এসেছি দীঘা স্টেশনে, কারণ আমরা সবাই মিলে ট্রেনে যাব। হুফু, তো অনেক মজা করেছি কদিন, এগুলো সারা জীবন মনে থাকবে। চাঁদ উঠেছিল গগনে, চাঁদটা কোথায় গেল? ছিল ওই যে চাঁদ, ওই যে চাঁদ। এখন মেঘের ঢাকা পড়ে গেছে, যেমন না চাঁদ এখন মেঘে ঢাকা পড়ে গেছে। এদিকে আয়, না না এদিকে আয়। এই একটা কথা বলছি প্লিজ, তোরা তুলে নে, তারপর আমি কথাটা বলবো। আমি তুলে কিছু নে। তুলছি না, ক্যামেরায় আয়, পাপিয়া ক্যামেরায় আয়। এটা আমাদের, তুইও আয় পারলে ওইদিকে, পাপিয়ার পাশে আয়, জায়গা আছে। এটা কারোর জন্য নয়, এটা আমাদের জীবনের প্রথম বন্ধুদের ব্লগ, মানে সরি বন্ধুদের ঘুরতে যাওয়ার ব্লগ। সবাই তোমরা এনজয় করতে পারলে আমরা এনজয় করি। আমরা জীবনে প্রথমবার এত এনজয় করলাম, ওই জন্য we are aesthetic about it and we hope you should be too. So like and subscribe. টাটা, Bye bye.